তো গাইজ আমিও সকালবেলার জল খাবারটা খেয়ে নিই। তোমাদের দাদা খেয়ে গেছে সকালবেলা, তো দেখালাম। আমি খেয়ে নিই, ওদেরকেও খাওয়াই। আয় 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 চলে আয় আয় আয়। ওদের জন্য একটা বাসি রুটি রেখেছি, আর আমি এখন একটা জিলিপি, কচুর শাক আর গরম গরম 2 পিস রুটি, এই এখন আমার জল খাবার খাবো। আমরা কচুর শাক দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আয় 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 চলে এসেছে এখন। কচু শাক দিয়ে রুটি এইভাবে দারুণ। গাছ পাকা কলা, কেমন লাগবে? জিলিপিটা পরে খাই, কলা খেয়ে নেব, নালে জিলিপি এত মিষ্টি, কলা আর মিষ্টি লাগবে না। জিলিপিটা পরে খাই, কচুর শাক দিয়ে খেয়ে দিই। যাই ভাই, কচুর শাক যেমনি খাওয়াও ভালো, ভালো করে রান্না করলে খেতেও ভালো, খাইয়েও ভালো। আর এত সুন্দর রান্না হয়েছে কচুর শাকটা। একদিন নিরামিষ করেছিলাম, সেদিন তোমাদের দেখেছি, ভালো টেস্ট হয়েছে। আর কালকে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, এত সুন্দর টেস্ট হয়েছে। দুজন নিয়েছে, দুজনকে দিয়েছি। দুজন খেয়ে বলছে, মানে আমার শাশুড়ি, জেঠি শাশুড়ি, কাকা শাশুড়ি, আর বলছে বোমা এত সুন্দর কচুর শাক রান্না করেছে, সত্যি ওরাও করে ওদের মতো। আর আমি তো আমার কলকাতা স্টাইলে রান্না, এখানে রান্না এখানকার মতো শিখছি, ভালো পারি না, চেষ্টা করি। তবে কচুর শাকটা আমি নিজে রান্না করি, আমি নিজে রান্না করে নিজেই ভালো খাচ্ছি। কচুর শাকটা ভালো, মেন হচ্ছে শাক জিনিস ভালো হলে রান্না অটোমেটিক ভালো হয়। পচা গলা নোংরা জিনিস হলে ভালো হয় না। যা লাগছে দারুণ সুপার। আমাকে শুধু শুধু এরকম কচুর শাক খেতে দাও, এক বাটি খেয়ে নেব। আজও অনেক কাজ, কাঁচা ভিজিয়েছি বালতি, 1 বালতি কাঁচা। এই টিফিন খেয়ে গেলে এইসব বাসনপত্র ধোয়া, তো বাড়িতে যারা আছেন তাদের দেখভাল করা, তাদের খাবার দেওয়া, রান্না করা, স্নান করা, পুজো দেওয়া। সানডে সানডেতে কাঁচা ধোয়া থাকবে না। আর রান্নার চাপটা একটু কম, একদিকে তো একটু কম রাখতে হবে। যে সানডে রান্না কম,
ঘরের কাজ বেশি। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে বলো। যেদিন রান্না বেশি ঘরের কাজ সেদিন কম থাকে, কম রাখতে হয়। এখানে একবারে পেরে ওঠা যায় না। কচু শাকটা ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, দারুণ হয়েছে। গাছ পাকা। ঠাকুরের নামে রেখেছিলাম, ঠাকুরের কাছে পাঠানো হয়েছে। ডাক্তারদের এতবার দেওয়া হয়ে গেছে, এখন যা আছে নিজেরা খাবো। আয় 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 আয়। কি রান্না করবো ভাবছি। আয় আয়। আয়। খেতে খেতে আবার এদেরকে না দিলে এরা পাকানে ঠাকানে চলে যায়। আয় আয়। কচু শাক কালা হয়ে গেল, জিলিপি দিয়ে খাওয়া হয়ে গেল। এই পুরো ব্লকটাই খাওয়ার উপরে। দারুণ লাগছে। এখনো মিষ্টি আছে। নিমকি, গজা, আর নিমকি খাওয়ার সময় বা গজা খাওয়ার পরে একটু যদি মিষ্টি খেয়ে নাও তাহলে অম্বল গাছটা হবে না। কারণ এইসব জিনিস ডালডায় ভাজা থাকে, এইসব খাওয়ার পরে মিষ্টি খেতে হয়, নাহলে প্রচুর অম্বল গাছ হয়। আর এই নিমকিতে ডালটা না ভাজলে মচমচে হবেও না। ওটা আর খাবো না, আর রেখে দিই, তোমাদের দাদা খাবে।
কমপ্লিট। এবার সংসারের কাজ নিয়ে পড়ি। খাওয়া হলো সকালে, এই যে সকালে ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শেষ করলাম। যদি আরও কিছু করি তার সাথে একটুখানি গজা খেয়ে নিই। আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু একবার যদি মিষ্টি খাওয়া শুরু করিও খেতে ইচ্ছে করে, কেন জানি না। খাই না ঠিক আছে, মিষ্টি দেখলেই যে খেতে হবে এমন কোনো ব্যাপারও না। কিন্তু এই খাওয়া শুরু করলে হাতের কাছে থাকলে মনে হয় খেয়েই নি। তোমাদের কি এরকম মনে হয়? চলো টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।